হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমার ব্যাকগ্রাউন্ড, যে আমি এখন আমার যে পুরনো ঘর সেখানে আমি নেই, আছি আমার নতুন ফ্ল্যাটে। আজকে হচ্ছে আমার গৃহপ্রবেশ। সো হোম ট্যুর তো তোমাদের জন্য ডেফিনেটলি থাকছে। বাট তার আগে আজকে পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু মানে ভেবে রেখে দিয়েছি, অনেক কিছু মানে মাকে সারপ্রাইজ দেব। মা আসবে। তো এইদিকে কার্তিক আবার গেছে আরও কতগুলো জিনিস আনতে, শিফটিংয়ের ব্যাপার মানে বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। মোটামুটি আমার গোছাগুছি অলমোস্ট কমপ্লিট, ঘরটা সাজিয়ে নিয়েছি। আমার যা যা জিনিসপত্র এনেছিলাম সেগুলোকে আমি রেখে দিয়েছি। তো জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। আর এই যে আমার বেডরুম। কেমন হয়েছে জাস্ট তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা আমার ড্রিম রুম আর কি। সো আমার গলা বসে গেছে পুরো, বিকজ এই কদিনের চিল্লে। সো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর বাদ বাকি আমি দেখাই। এই যে এই দেওয়ালটাতে আমি একটা সুন্দর ডেকোর করেছি। সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন তো থাকেই। আমারও কিছু স্বপ্ন ছিল। তোমাদের সবার আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে আমি সেগুলো করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো এটা হলো আমার গৃহপ্রবেশের ভিডিও, যেটা অনেকদিন আগেই হয়ে গেছে, অলমোস্ট 4 মাস। তো ভিডিওটা আপলোড করার সময় একদমই পাইনি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করে কি করে হয়, কারণ ভিডিওটা আমি ডেফিনেটলি তোমাদের জন্যই রেডি করেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার দিদা, আমার হাসব্যান্ডের দিদা, প্লাস আমার মা, আমার শাশুড়ি মা সবাই যেন আমার এই শুভ অনুষ্ঠানে থাকে। আর আমি সেটাই করতে পেরেছি। সবাইকে আমি এক জায়গায় আনতে পেরেছি। আর তাদের হাতেই আমার নতুন গৃহের উদ্বোধনও করিয়েছি। তার সাথে তো আছেই আমার ছোট্ট মা লক্ষ্মীর হাতের ছাপ। তার সেই হাতের ছাপ ছাড়া তো সবকিছুটাই অসম্পূর্ণ। আমরা বেসিক্যালি ঠিক করেছিলাম যে যেদিন আমাদের গৃহপ্রবেশ হবে সেদিন থেকেই আমরা ফ্ল্যাটে থাকতে শুরু করব। সেই জন্যই সবকিছু শিফটিং করা দিয়ে সবকিছু করাতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ঠিকমতো সেইভাবে ভিডিও করতে পারিনি। বাট যা, যা ক্লিপস আছে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রুমটা দেখছো, মাম্মাম আগেই এই রুমেতে ঢুকেছে, কারণ এটা অ্যাকচুয়ালি ওর রুম। যার কারণে ওর এটা বেশি পছন্দ হয়েছে। তো এই করতে, করতে আমিও অলমোস্ট হয়ে গেছিলাম রেডি। কার্তিকও রেডি হয়ে গেছিল। এদিকে আমাদের ঠাকুরমশাই সবাই এসে গেছিল। আর শুরু হয়ে গেছিল আমাদের গৃহপ্রবেশের রিচুয়ালস। যে পুজোতে আমাকে আর কার্তিককে বসতে হয়েছে। দিব্যশ্রী পূর্ণ ছবি উঠছে। আমি ঘরটা এখানে একটা মজার কাণ্ড হয়েছিল। ঠাকুরমশাই বলছে যে, "তুমি শাড়ি পরোনি কেন?" আমি তো বলছি, "আমি তো শাড়ি পরি না। আমি এই পুজোর জন্য একটা ড্রেসই আমি অর্ডার দিয়েছিলাম।" তো বলল যে, "কোনো উপায় নেই, শাড়ি তো জড়াতেই হবে। কারণ মাথায় ঘুমটা দেওয়ার ব্যাপার আছে।" অগত্যা কি করা, সেই আবার নতুন শাড়ি নামিয়ে গায়ে জড়িয়ে বসলাম। শাড়ি তো আর পরা হয়নি, বাট ওই যে জড়িয়েই বসানো হয়েছে। তবে বিশ্বাস করো, এই অনুভূতি কিন্তু একটা আলাদাই অনুভূতি, হ্যাঁ? নিজের জিনিস নিজের টাকায় করা, সেটার একটা আলাদা অনুভূতি। আর এই পুরো পুজোটার মধ্যে সবথেকে বেস্ট পার্ট যেটা ছিল, যে নিজেদের মা-বাবার পা ছুঁয়ে তাদের পায়ে জল ঢেলে তাদেরকে মিষ্টি দান করা, তাদেরকে পুজো করা, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর রীতিমতো বিশ্বাস করো, আমি সেই সময় রীতিমতো কাঁদছি যে আজকে আমার বাবা-মা না থাকলে হয়তো আমি এই জায়গাতে আসতেই পারতাম না। তাদের সাপোর্ট ছাড়া আমি পুরোপুরি একদমই শূন্য। আর রীতিমতো এত মাস পরে ভিডিওটা এডিট করতে গিয়েও আমার চোখে জল চলে আসছে। আর সবচেয়ে মানে যেটা বেস্ট ছিল, যে আমি আমার এই বড় দিনটায় আমি আমার ২ দিদাকেই কাছে পেয়েছি। আজ হয়তো আমার দিদা হসপিটালে ভর্তি। তোমরা প্রে করো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে। আমার ২ দিদাই আমার সাথে ছিল। তাদের আশীর্বাদ আমার কাছে সবথেকে বড় জিনিস ছিল।
পুজো কমপ্লিট হতে হতে হয়ে গেছিল সন্ধেবেলা, তারপর একটু টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। ফাইনালি এতক্ষণ পুজো থেকে বসে তারপরে তো উঠলাম, এখনও আমাদেরকে লাগবে। সো এই জন্য আমি সেরমভাবে কিছু কথাই বলতে পারছি না তোমাদের সাথে। সো তোমাদেরকে জাস্ট আজকের পুজো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করছি। হোম ট্যুর আমি যখন কেউ থাকবে না তারপরে সুন্দর করে আমি দেবো, বাট এখন মানে জাস্ট ভিডিওটাই তোমরা দেখতে থাকো। রাত্রের ডিনার কি খাচ্ছ? খিচুড়ি। এই যে খিচুড়ি পার্টি হচ্ছে এখানে, খিচুড়ি পার্টি। ও পুজোর একদিন বাদে রেখেছিলাম একটা গেট টুগেদার হাউস ওয়ার্মিং পার্টি, বাট বিশ্বাস করো এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে সারাদিনের কোনো ভিডিওই করা হয়নি। জাস্ট লাস্টের দিকের ভিডিওই, খাওয়ার ভিডিওটাই করা হয়েছে। এদিকে নীলাঞ্জনা, সিটু, পূজা সবাই এসছিল, আর তাদেরই শুধু ভিডিও করা হয়েছে। আর এছাড়া সারাদিনের কোনো ভিডিওই আর করা হয়নি, এত ব্যস্ত সারাদিন ছিল। আমার ফুল কমপ্লিট ফ্ল্যাটের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব।